এভরিওয়ান, এখন দুপুর 12টা বাজে। সত্যি সত্যি ছাদে আসলাম, বৃষ্টি পড়ছে, জামা কাপড়গুলো তুলেই। আর আজকে 12টা থেকে ব্লগ শুরু করলাম। এবার মোটামুটি যতটা পারবো চেষ্টা করছি তোমাদের সাথে ব্লগ ভিডিও রোজকার দেওয়ার। তো দেখো বৃষ্টি সরে এলো অলরেডি, বুঝলে? ঝটপট আগে তুলে নি, বুঝলে? বৃষ্টি হয়নি বলতে গেলে, মানে ওই 1 ফোঁটা 2 ফোঁটা হয়েছে। আর অনেক দিন রোদ থাকলে, মাটি প্রচণ্ড ভিজে থাকলে, তার উপরে বৃষ্টি পড়ে যায়, সুন্দর একটা মানে সুন্দর স্মেল আসে। এত সুন্দর একটা কি বলবো, যে কার কার ভালো লাগে এটা একদম অবশ্যই জানাবে। কার কার ভালো লাগে, মানে আমার যে একা ভালো লাগে সেটা নয়, অনেকেরই ভালো লাগে জানি। তোমাদের কিন্তু জানাতে হবে কার কার ভালো লাগে। তো দেখো বৃষ্টি চলে এসছে, আর এই যে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, না সেই একদম জাস্ট সেই। হাই, তোমাদের সাথে অনেকক্ষণ পর দেখা করছি। 12টার সময় দেখা করছি। আজকে ব্লগটাই শুরু করেছি 12টার পর থেকে। যখন ছাদে জামা কাপড় তুলতে গেলাম তখন তোমাদের সাথে দেখা করেছি। আর দেখা করিনি। আর মেঘ করেছে, বৃষ্টি পড়ছে। এদিকে সব জামা কাপড় রোদে দিয়ে দিচ্ছি খাটের ছতিতে, ছোটোখাটো জামা কাপড়। আর এখন মেয়েরা স্কুলে আছে, আমিও বসে আছি। বৃষ্টি পড়ছে, আমার একবার কাজ হয়ে গেছে সকালে। তোমাদের সাথে একটা শেয়ার করা হয়নি। একজন দিদিকে রেখেছি ঘরটা মোছার জন্য আর বাসনটা ধোয়ার জন্য। একবেলা ঘর মুছে দেবে আর বাসন ধুয়ে দেবে, আর একবেলা দুবেলা, মানে মোট করে দুবেলা বাসন ধুয়ে দেবে, একবেলা ঘর মুছে দেবে। তো দিদিকে রেখেছি, তোমাকে পরের দিন শেয়ার করে দিতে, মানে দিদিকে দেখাবো তোমাদেরকে। আর সকালে কাজ করে দিয়ে চলে গেছে, তারপর অনেক নোংরা হয়েছে সারাদিন। তখন তো বুঝতে পারে লাল মেজে হলে যা হয় বাড়িতে। রান্না টান্না হলো, তারপরে এখন সব পরিষ্কার করলাম, করে এবার শোকেসটা গোছাবো। অনেক চুড়িদার ঠিকঠাক করে রাখা আছে, তোমাদের দেখিয়ে দিই শোকেসটা কী পরিস্থিতি, গুছিয়ে নিয়ে আর একবার শেয়ার করবো। আগের দিন ব্লগটা অনেক দিন আগে শ্যুট করা, যখন আমি জামা কাপড় দিয়ে দিয়েছিলাম তখন। আর এখন যেটা পাবে সেটাও তো জামা কাপড় গোছাবো। তোমাদের হয়তো মানে পরপর লাগবে, যে একঘেয়ে লাগবে হয়তো, কিন্তু না গো, অনেক দিন আগে করেছিলাম, অনেক দিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু বৃষ্টি হচ্ছে, অনেক দিন পর বৃষ্টিটা হচ্ছে, তো চলো আজ ঠান্ডা ওয়েদার আছে, কাজ করতে ভালো লাগছে। ওগুলো গুছিয়ে না তোমাদেরকে দেখাই পজিশনটা কী অবস্থায় আছে। দারুণ, তোমাদেরকে একটা জিনিস শেয়ার না করে পারছি না। মেঘটা কি সুন্দর লাগছে দেখো দেখতে। আর এখান থেকে হয়তো অতটা ভালো লাগবে না, কারণ এখানে যে বাড়িটা এরকম হয়ে রয়েছে, প্লাস এদিকটা গাছপালা আছে। তবে মেঘটা দিকে তাকাও কতটা সুন্দর লাগছে, মানে সামনে থেকে বলে যতটা দেখে আমি ভালো লাগছে তোমাদেরকে হয়তো ক্যামেরায় বোঝাতে পারছি না। তো এত 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 সুন্দর লাগছে, মানে কি বলবো তোমাদের। আর ওই যে বললাম না, চলো যে দেখিয়ে দিই তোমাদেরকে আলমারিটার পরিস্থিতি, মানে শোকেসটা পরিস্থিতি দেখিয়ে দিই। দাঁড়াও দেখিয়ে দিই, সঙ্গে থাকো। তো এই দেখো এই পরিস্থিতি, মানে কোনো রকমে গোছানো আছে, কোনো রকমে পড়েছি। এখানে নাইটিও আছে। এইটা হচ্ছে আমার ভালো খারাপ যাই বলতে পারো, এটাই হচ্ছে আমার চুড়িদারের তাক। তো এর মধ্যে চুড়িদার আছে আর ওই বলে নাইটি আছে। তো গুছিয়ে নিই, দাঁড়াও গুছিয়ে নিই দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে ভালো করে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার ভুল কাজ হয়ে গেল, যেটা বুঝছি। পরিষ্কার করতে গেলে হয়তো হালকা হবে। ও মা, এ তো ফেলার মতন কিছু নেই, দেওয়ার মতনও কিছু নেই। আর এই দেখো এগুলো সব চুড়িদার, এগুলো সব চুড়িদার। আর প্রত্যেকে তখন মনে হয়, সবারই মনে হয় যে হয়তো কিছু নেই। তো এগুলো যে কী বলো তো, অনেকটা বড় বড় ঢিলে, এগুলো অনেকটা লং সাইজের আর কি, এগুলো সব। তো যাই হোক, আর এই যে এখানে সব নাইটি আছে। তার মধ্যে আমার বড় মেয়ের একটা, এইটা যদিও এখন পরে নাইটি পরার মতো বয়স না, কিন্তু বয়স ছাড়া লম্বা বড় হয়ে গেছে, তো যে কারণ পরে। আর এগুলো সব আমার, তবে পুরনো দুটো নাইটি আছে, ওই দুটোকে বাতিল করে দেবো দিয়ে। আর এইগুলো হচ্ছে সেই ডিজাইন করা গলা, যে কারণ পরতে গেলে বাড়িতে অসুবিধা। এই দুটো হাত কাটে দুটো রেখে দেবো, এই দুটো ইয়েসতে পরবোই, আর সামনে গরমে বার করে নেব। আর এই দুটোকে দেখি শীতের মধ্যে পরে ফেলবো। তো এই ব্যাপার। চলো তাহলে এখন টাটা, পরে আবার দেখা হচ্ছে। ঘোর করে মেঘ করেছে, দেখছো? পুরো অন্ধকার। তো লাইট ফ্ল্যাশ জ্বালা আছে, বোঝা যাচ্ছে কিনা জানি না। আর মেঘও ডাকছে জোরে জোরে, আওয়াজটা পাচ্ছ না কোনো জানি না। এই দেখো কিরম অন্ধকার ঘোর, মেঘগুলো স্কুলে আছে। আর এখন চলো খাওয়া দাওয়া করে নিই, বাড়িতে কেউ নেই, আমি আর মা আছি। আর কি রান্না হয়েছে তোমাদেরকে সেটা শেয়ার করে দিলাম। আজ স্পেশাল কিছু নেই, শাক ভাজা হয়েছিল, ডিমের ঝোল হয়েছিল, আর মাছের টক আমার মা পাঠিয়েছিল, ওটাই। আর এদিকে গুবলায় সন্ধে হয়ে গেছে। গুবলায় আসার পর আর তোমাদের সেই দুপুরে দেখা করেছি খাওয়া দাওয়ার সময়, আর কিছু দেখা করা হয়নি। এইবার সন্ধেবেলায় পড়তে বসেছি, গুবলাইকে পড়াচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর লেখা একদম মানে খুব খুব বাজে ছিল হাতের লেখা, এখন অনেকটা ভালো হয়েছে। খাওয়া দাওয়ার পর এবার সরি খাওয়া দাওয়ার পর না, পড়ার পর এবার মুড়ি মাখিয়ে নেবো। এটা দিদিভাই দিয়েছিলো এই ভুজিয়াটা, এটা খুব সুন্দর টেস্ট। এর মধ্যে কিশমিশ থাকে, কাজু আছে, তারপরে আমন্ড আছে, এটা শুধুমুখী ভালো লাগে। আর এই যে চপ, সিঙ্গারা আর হচ্ছে বোমা, এই তিনটে একসাথে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে
মানে খাওয়া দাওয়া করে নেওয়া হবে, তারপরে আবার একটু পড়বে। তো এই যে ব্যাপার। আর চারিদিকে দেখো, এরা পড়তে বসলেই ঘরে ওদের ভালো লাগে না পড়তে, বারান্দায় খোলামেলা পায়, বারান্দায় ভালো লাগে। আর এই যে সব মাখিয়ে নেবো। হ্যাঁ, তবে আরেকজনকে রেখেছি সন্ধ্যাবেলায় গুবলাইকে পড়ানোর জন্য, সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কাল যে বললাম তোমাদেরকে যে একটা দিদিকে রেখেছি, সেটা শেয়ার করা হয়নি। তো সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে সবই শেয়ার করবো। আসলে এই কদিন ভিডিওতে সেভাবে দেওয়া হয়নি, যে কারণে সবগুলো শেয়ার করা হয়নি। আর এই যে এই মুড়ি মাখানোটা সত্যিই খুব ভালো লাগে। শুধু চপ দিয়ে, শুধু সিঙ্গাড়া দিয়ে, শুধু বোমা দিয়ে থেকে না সব রকম দিয়ে টেস্টটা একটু অন্যরকম লাগে। আর এই হ্যাকটা আমি সব সময় দেখছি ফোনে, দেখছি যে সবাই করছে বরফ দিয়ে ঘি দিয়ে বাটার বানাচ্ছে। তো আমিও একটু চেষ্টা করলাম বরফ দিয়ে ঘি দিয়ে বাটারটা বানানো, তো দেখি সাকসেস হয় কি না। তো দেখো, সত্যি কথা মোটামুটি সাকসেস হয়েছি। তবে কি বলতো, 1 চামচ ঘি নিয়েছিলাম আর ছোট্ট ছোটো 2টো টুকরো নিয়েছিলাম। বরফের ডিশটা খুব ডিস্টার্ব করছিল, তো সেই দিয়ে কিন্তু 1 চামচের একটু কমই হয়েছিল ঘি, মানে বাটারটা। তবে হ্যাঁ, এই হ্যাকটা কিন্তু সত্যি কাজের দেয়। এটাকে আরও একটু ভালো করে বেশ ডলে নেওয়া যেত, আর একটু ঘিটাও বেশি দেওয়া যেত, তাহলে আরও সুন্দর হতো। আর টেস্টটাও কিন্তু সত্যি বাটারের মতন হয়েছিল। তো চলো এবার রাত্রে রুটিটা করে নিই। তো আজকের মতন এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সারাদিনের টুকটাক যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। হয়ে ওঠে না গো, সবসময় হয়ে ওঠে না। আর একটা কাজ করি, তো সেই কাজটা করতে গেলে পরে বাড়ির আর সংসারে যে কাজগুলো, সেগুলো আলাদা করে শেয়ার করা হয় না। তবে রাস্তায় যা যা করবো, যেখানে যাবো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকবে, দেখতে থাকবে, তাহলেই কিন্তু আমার ভালো লাগবে তোমাদের সঙ্গে সব কিছু মুহূর্ত সুন্দরভাবে শেয়ার করার জন্য। আর রুটিগুলো খুব ডিস্টার্ব করছিল আর কি, ফুলছিল না। যখন ক্যামেরা অন করি তখন রুটি ফোলে না, যে ক্যামেরা অফ করে দিই তখন রুটি কি সুন্দর টপ হয়ে ফোলে। মানে ওরাও চালাক হয়ে গেছে, মানে তুই ক্যামেরা করছিস মানে ফুলবো না। আর গ্যাসের একটা সাইডে কিছু পড়েছিল, যে কারণে এত দাও দাও করে জ্বলছিল না। এমনি প্রবলেম নেই, গ্যাসটা ঠিকই আছে, যে কারণে হয়তো পড়ার জন্য হয়তো যে কারণে ওইটা এরকম হচ্ছে। দেখছো কেমন লাল লাল হয়ে একটা সাইড জ্বলছে। আর এই যে বললাম তোমাদের, এটা তবুও তো মানে কোনো রকম ফুলেছে। মানে পরে যখন আমি করলাম, তখন আবার যে একটা রুটি ছিল, তখন যে ক্যামেরা অফ করে মানে করলাম, তখন দেখছি কি সুন্দর ফুলেছে। এটাই হয়, ক্যামেরা অন করে থাকলে হয়তো ভালো কাজটা হয় না, খারাপ কাজটাই হয়। তো চলো আজকের মতন টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পাশে থেকো।